প্রয়োজনে আছে। আমরা বেশ কয়েক মাস আগে থেকে বলে আসছি, আপনারা জানেন যে আমরা বামেদের চেয়ারম্যান বিমান সাহেব বসু স্যারকে আমরা চিঠি করেছিলাম যে বর্তমান পরিস্থিতিতে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে, আসুন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি এবং বিজেপি এবং তৃণমূলকে হারাই সহজে। এই মর্মে আমরা চিঠি কংগ্রেসকেও করেছি, কিন্তু সেখান থেকে সেই অর্থে রেসপন্স আসেনি। বামেদের পক্ষ থেকে চিঠি রেসপন্স করেছে। আমরা একাধিকবার আলোচনাও হয়েছে আমাদের এর মধ্যে। আজকে আমাদের আলোচনা ছিল যে কিভাবে আপনার লড়াইটা হবে, কোন দলের প্রার্থী দিলে লড়াইটা ভালো হবে, সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা ছিল। বিমানদা ছিলেন, সেলিম বাবু ছিলেন, আর ওটা শ্রীদীপ বাবু ছিলেন। না, নির্দিষ্ট আসন নিয়ে না, আমরা একটা সংখ্যার আসনের কথা হয়েছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। কোথায় কারা লড়াই করলে সেটা আমরা ভালো রেজাল্ট করবে, সেই বিষয়টা আমরা বেশি আলোচনা করেছি। আমাদের অ্যাকচুয়াল লক্ষ্য হচ্ছে যে বিজেপি এবং তৃণমূলকে হারানো। সংখ্যায় শুধু সিট বাড়িয়ে নিয়ে ওটা আমাদের লক্ষ্য না, এটা আমরা বলে এসেছি ওখানে যে আমরা চাইবো যারা যেখানে শক্তিশালী আছে তাদেরকে আরো বেশি সাপোর্ট দিয়ে সেই সিটটাকে কিভাবে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে কেড়ে নেওয়া যায়। দেখুন, এক্সাক্ট এখন সংখ্যাটা বলছি না, আলোচনার যেহেতু স্টেজে আছে, যখন প্রয়োজন হবে এটা পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করবো। হ্যাঁ, 2024 নির্বাচনে আমরা যে সিটটা চেয়েছিলাম সেই সিটটাতে হয়নি, ফলে আমরা আলাদাভাবে লড়াই করেছিলাম। তারপরে বাই ইলেকশনে আমরা আবার একসাথে লড়াই করেছিলাম। আমরা হাড়োয়া নিয়েছিলাম, তালডাংরাতে লেফট ফ্রন্টের পার্টনাররা নিয়েছিল, নৈহাটিতে আপনার লিবারেশন নিয়েছিল, এরকম ভাবে বিভিন্ন সিটগুলো নিয়েছিল। তো আগামী আপকামিং ইলেকশনে যাতে আমাদের স্মুথলি আমাদের জোটটা হয়, কোনোভাবেই না কোনো রকম ভাবে জোটের মধ্যে যে উত্তরবঙ্গে নয় এই দক্ষিণবঙ্গে জোট হবে, বা আপনারা জানেন যে দেগঙ্গা লোকসভাতে আইএসএফ প্রার্থী দিয়েছিল, ওখানে জোটে আমরা সিট পাওয়ার পরে ওখানে বামেদের এক জোট শরিক প্রার্থী দিয়ে দিয়েছিলেন। সেই বিষয়গুলো আর না পুনরাবৃত্তি হয়, এবং 5 ক্ষেত্রে একইভাবে হয়েছিল, সেই বিষয়গুলো আমাদের আলোচনা ছিল। দেখুন, কংগ্রেসকে অলরেডি আমরা বাই মেল করে আমরা আহ্বান করেছি। প্রয়োজনে আজকে ওনার প্রেস স্টেটমেন্ট দেখবো, প্রয়োজনে আবার রিমাইন্ডার দেবো। আমরা তো চাইছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ লড়াই করি। বামেরা ইচ্ছুক থাকলে প্রথম থেকে আইএসএফ কে নিয়ে কংগ্রেসের একটা দ্বিমত প্রথম থেকেই ছিল, বলতে পারছি না এখন কোন জায়গায় তারা দাঁড়িয়ে আছে। তো সিপিএম অথবা কংগ্রেসকে চিঠি দেন, বা বামেদের যে শরিক দলগুলো যাদের সাথে অতীতেও দেখা গেছে আপনাদের মিল হয়নি মতায়, তাদের সাথে কোনো আলোচনার পথ? দেখুন, আমরা দিয়েছি বিমান বসু স্যারকে আমি চিঠি দিয়েছি, মোহাম্মদ সেলিম সাহেবকে আমরা চিঠি দিইনি। যদি মোহাম্মদ সেলিম সাহেবকে চিঠি দিয়ে থাকি তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবেন ফরওয়ার্ড ব্লকে যিনি সেক্রেটারি আছেন তাকে দেওয়া দরকার, আরএসপির বা আরো যে সমস্ত তার শরিকগুলো আছে